আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পাটিসাপটার রেসিপি। এটা খু এটা আমার খুব পছন্দের একটি পিঠা। তাই কিভাবে সহজেই বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমি ১ম এ এখানে 1/2 কাপ গুড় নিয়েছি। এটাকে আমি একটু ওভেনে ১ মিনিট করে মেল্ট করে নিলাম। তারপর ১ কাপ চালের গুঁড়ো নিয়েছি। 1/3 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এবার এটাকে আমি ভালোমতো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নরমাল পানি দিয়ে এবং 3 টেবিল চামচ পরিমাণ গুঁড় দিয়ে দিলাম। আর অল্প, অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিব। একবারে সব পানি দিব না। অল্প, অল্প করে পানি দিয়ে অল্প করে গুড় দিয়ে দেব। আমার টোটাল 1/2 কাপ গুড় দিয়েছি এখানে। পানি দিয়ে আমি একটু মেল্ট করে নিয়েছিলাম গুড়টাকে। দিয়ে এটাকে আমি ভালোমতো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প, অল্প করে পানি দিয়ে, যেন কোনো লাম্পস না থাকে। চাইলে আপনারা গ্রাইন্ডারে দিয়েও এটাকে একটু ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এটা হ্যান্ড উইচ দিয়েই করে ফেলেছি। এটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে আমি খিরসা তৈরি করে নিব। এখানে আমি প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ আগে থেকেই জাল করে 1.5 কাপের মতো করে নিয়েছি। নিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ পোলায়ের চাউল বা চিনি গুঁড়া চাউলটা নিয়ে একটু মিক্সের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিলাম আরকি। দিয়ে ১ম এ আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দুধটা যখন ফুটে আসবে তখন আমি এখানে ব্লেন্ড করা যেটা আমি পোলার চাল দিয়ে যে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এটা ফুটে আসলে আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ 2 বারে ব্যবহার করেছি। এখন আমি 1/4 কাপ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোমতো করে নেড়ে-চেড়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চা চামচের মতো ময়দাও ব্যবহার করেছি। তারপরে এখানে 1/3 কাপ পরিমাণ চিনি আমি একবারে দিই নাই, 2 বারে দিয়েছি। কারণ মিষ্টিটা কেমন হয় তারপরে চেক করে তারপরে দিয়েছি। তো আমার পুরাটাই লেগেছে। 1/3 কাপ পরিমাণেই লেগেছে। তারপর এটাকে আমি কয়েক মিনিট জাল করে নেওয়ার পরে এটা যখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি আরকি। এটা ভালোমতো নেড়ে-চেড়ে যখন একটা চলে আসবে, বাইন্ডিং এ চলে আসবে, তখন আমি এখানে দেখা যাচ্ছে যে হওয়ার ১ মিনিট আগে আমি ঘি ব্যবহার করে নিব। তো আমি এখানে পরবর্তীতে আরো 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
এই পর্যায়ে। তারপরে আমি এখানে হচ্ছে ঘিটা দিয়ে দিব ঠিক নামানোর ১ মিনিট আগে। ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। কারণ এটা রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে আরকি। রেখে দিলে অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই খিরসাটা অনেক মজা হয়। খালি খাওয়া যায় আরকি। খেতে অনেক মজা। তারপর আমি এখানে একটা প্যান দিয়ে দিলাম। প্যানটাকে একটু অয়েল নিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে অল্প পরিমাণ ব্যাটার দিয়েছি। কারণ পিঠাগুলোকে আমি একটু ছোট করে বানাবো। এ কারণে অল্প করে দিয়েছি আরকি। দিয়ে ঢাকনা দিয়ে ১ মিনিটের মতো ঢেকে নিয়েছি। মিনিটের মতো ঢাকা দিয়ে দিলেই এটা হয়ে যায় আরকি। তো এখানে আমি অল্প পরিমাণে মানে যে যেমন পুর খাবেন সেই অনুপাতে দিয়ে নিতে পারেন। তো আপনারা যদি এটাকে একটু ক্রিসপি করতে চান সেক্ষেত্রে উম চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। আবার অনেক বেশি দেওয়া যাবে না যাতে পুড়ে যায়। মানে একটু বেশিক্ষণ রাখতে হবে অল্প হিটে আরকি। আর যদি চান যে আমি পিঠাটাকে একটু মসৃণ রাখবো, সেক্ষেত্রে চুলার হিটটা কমিয়ে দিতে হবে। মানে একেবারেই লো হিটে দিয়ে দিতে হবে। তাহলে পিঠার উপরেরটা অনেক মসৃণ হবে। এবং এটা যখন ফোল্ড করে নিবেন তারপরে কিছুক্ষণ চুলার উপর রাখলেই হবে। কিন্তু বেশি হিটে দিলে এটা উপরে থেকে ক্রিসপি হ হবে বাট ঐরকম মসৃণটা হবে না। আর চুলার হিটটা যদি কমানো থাকে সেক্ষেত্রে পিঠার উপরে সুন্দর মতো হি মানে মসৃণটা হবে আরকি। এখানে আমি চালের গুঁড়ির মধ্যে অল্প একটু ময়দা ব্যবহার করছি যাতে পিঠাটা একটু নরম হয় আরকি। পিঠাটা যেন ফেটে না যায়। শুধু যদি চাউলের গুঁড়া দিয়ে করি তাহলে এখানে পিঠাগুলো ফেটে যেতে পারে। সে কারণে আমি হচ্ছে এখানে ময়দা ব্যবহার করছি যাতে পিঠাগুলো না ফেটে যায়। এই যে আমার হয়ে গেল অসম্ভব মজার পাটিসাপটা পিঠা। Thanks for watching.